তাহলে আমরা ওই পর্যন্ত যাইতে পারবো, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওয়ে আমি চলে এসেছি এক সীমান্তবর্তী গ্রামে। যদিও এটিকে গ্রাম বলা ঠিক হবে না, কারণ গ্রামটি হলো আমার এই সামনের এই সাইডটিতে গ্রাম, বর্ডার গ্রাম বা সীমান্ত গ্রাম যে গ্রামটি, সেটি আমার এই সামনের এই সাইডটিতে। কিন্তু আমি যে রাস্তাটির মধ্যে আছি এই রাস্তাটিতে কোনো ঘরবাড়ি বা জনবসতি নাই। এটি দুই পাশেই এই ধান, আর মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে গিয়েছে একদম সীমান্তে। আর এই সীমান্ত রাস্তাটি দিয়ে মোটামুটি বাংলাদেশের একদম শেষ সীমানা পর্যন্ত যাওয়া যায়, এটি আমরা শুনেছি, যে কারণেই আমরা যাচ্ছি। এবং ইতিমধ্যে আমরা একজনের সাথে কথাও বলেছি, তিনি বলছে যে ওই বর্ডার পর্যন্ত গেলে কোনো সমস্যা নাই। সারাদিন এই গরুগুলো এই মাঠে চড়িয়ে এখন এই যে বাড়িতে নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের বাংলাদেশি গরু, সমস্ত গরু এই মাঠে চড়িয়ে এখন বাড়িতে নিয়ে যাচ্ছে। এগুলো এক সময় বই পুস্তকে হয়তো শোনা যেত যে গরুর পাল নিয়ে বিকেলে বা সন্ধ্যায় কৃষক এরকম বাড়িতে যাচ্ছে বা মেঠো পথ ধরে যাচ্ছে, যে দৃশ্যগুলো এখন আর সেভাবে দেখা যায় না। আজকে এই সীমান্ত গ্রামে এসে হঠাৎ চোখে পড়ে গেল যে সেই গ্রাম বাংলার চিরাচরিত্র সেই রূপ বা চিরাচরিত সেই দৃশ্য, যে গ্রামের এই মেঠো পথ ধরে রাখাল তার গরু নিয়ে যাচ্ছে বাড়িতে। ওইদিকে কি কাজ করার জন্য গেছিলেন? হ্যাঁ, এখানে তো সমস্যা নাই, সীমান্তে তেমন গন্ডগোল নাই। এখানে তো একদম কাছে, তাই না? হ্যাঁ, ওই বট গাছটা আবার ভারত। এখানে আপনারা তো সবসময় কাজ করেন। আমাদের বাংলাদেশে আমরা কাজ করি। হ্যাঁ, ওরা কোনো ঝামেলা করে না। ভারতের পাবলিক যখন এসে আমরা কাজ করি যায়, ওরাও আসে। আমরা আসে, এই যে আমরা বিকাল সকাল 8টায় পার করে দিবে, হ্যাঁ হ্যাঁ, 12টায় চলে যাবে। আজ 12টার সময় যার না পায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার ঘুরে 4টে, তখন আবার খুলবে, আবার গেট খুলবে। বুঝলে খুব নানসান আছে। তাই ওদের খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আসে না? তখন আমরা যাইতে পারি, আমাদের খেতে আমরা যখন না, আমাদের এই সাইড তো আর এদিকে সমস্যা নেই। আমি সকালে গেছি, ঘাস কাটি টেনে আমার বাড়ি যাবো। এগুলো বর্ডারে কোনো গোলাগুলি বা এরকম কোনো কিছু নাই? অন্য অন্য জায়গায় হয়, এখানে ওই কাটি করা হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই জায়গাটা খুব সুস্থ, খুব ভালো। নাম দোলাটার নাম কি? আমাদের এই দোলাটা খরপর নদী। ও, এটা খরপর নদী না? এটা আসছে ভারত থেকে। ভারতও আছে, বাংলাদেশও আছে, মানে বাঁকাবাকি আছে। গাছগুলো যে দেখা যায়, এই যে গাছগুলো ভারত, মানে এই যে এই গাছগুলো, এগুলো ভারত? হ্যাঁ, ওই গাছগুলো ভারত। এই যে এগুলো ভারত, আমাদের নিজস্ব গাছ। ওই গাছগুলো ভারত, ওই যে কোনাটা করে, হ্যাঁ হ্যাঁ, এটা ভারত। আর এই দিকে কোনা হয়ে ঢুকছে বাংলাদেশ। আবার গেছি এখন, এটা অনেক দূর গেছি, সোজা, খুব সোজা। তো ঠিক আছে। দুই পাশে শুধু ধান আর ধান। এই দোলা মানে নিচু জায়গা, যে কারণে প্রচুর ধান হয়েছে এই জমিগুলোতে। এই যে এ পাশটায়ও ধান, এ পাশটায়ও প্রচুর ধান। এবং এই সামনে একটি
নদীর মতো আছে, ছোট নদীর মতো আছে। এটির নাম খর্প নদী। আমার সামনে এই যে এটি মূলত খর্প নদী। এই নদীটির উৎপত্তি ভারতে, এবং ভারত থেকে এই সামনে এই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে অল্প কিছু জায়গা, এখান থেকে এই অল্প কিছু জায়গা বাংলাদেশ দিয়ে আবার এটি সামনে ভারতে প্রবেশ করেছে। এই নদীটি নাম খর্প নদী। দেখুন, একটি আশ্চর্য বিষয়, এখানে একটি কল, ভাঙা কল, সেই কল দিয়ে অনবরত এইভাবে পানি পড়ছে, কারণ এখানকার পানির লেয়ার এত কাছে যে অনবরত পানি পড়ছে এই কলটি দিয়ে। কোনো চাপ দেওয়া লাগে নাই বা কিছু না করা অবস্থায় এইভাবে পানিগুলো পড়ছে। এই যে আমার আঙ্গুলের সামনে যে বট গাছ, এই বট গাছের পরেই এই যে কাঁটাতারের বেড়া স্পষ্ট দেখা যাচ্ছে। এই বর্ডার রোড দিয়ে বিএসএফ টহল দিচ্ছে তাদের সাইকেল দিয়ে, সেগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে এখানে। কিন্তু কেন জানি এখানে আমরা সেভাবে কাউকে কথা বলতে চাইলাম বা আগ্রহ প্রকাশ করলাম, কিন্তু এখানে যারা ছিল, আমরা আসার পর এখানে যারা ছিল তারা অনেকেই চলে গেছে, আর কেউ কেউ এখানে মাছ মারছে, কিন্তু তারা কেউই আমাদের সাথে সেভাবে কথা বলার জন্য আগ্রহ দেখালো না বা কথা বলতে চাইলো না। দেখি, আর এই পাশে ইতিমধ্যে আকাশটাও পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। দেখি আর কতক্ষণ থাকা যায়, তবে যে পরিবেশ এখানে আরো কিছুক্ষণ থাকলেও ভালোই লাগবে। পঞ্চগড়? পঞ্চগড় থেকে এসে এখানে লেখাপড়া করো? কই মাদ্রাসা? এই যে এখানে হাফিজিয়া মাদ্রাসা। দুইজনের বাড়ি পঞ্চগড়? এখন কি তোমাদের ছুটি দিচ্ছে নাকি? ঠিক আছে। এখানে আরো কিছুক্ষণ হয়তো সময় অতিবাহিত করতে চেয়েছিলাম, কিন্তু আকাশের যে পরিস্থিতি, হয়তো বৃষ্টি চলে আসবে। এই বৃষ্টির কারণে দীর্ঘদিন থেকেই ভিডিও করব বা কোথাও যাব, সেই যাওয়ার পরিবেশই হয়ে উঠছে না। সেই সাথে আকাশ প্রতিদিনই বৃষ্টি। আজকে এই বিকেল থেকে একটু আকাশ ভালো, যে কারণে বের হয়েছি, আবার সেই একই অবস্থা। আমরা এখান থেকে চলে যাচ্ছি, যে কারণ এটি মোটামুটি লোকালয় থেকে অনেক দূরে। এখানে বৃষ্টি আসলে আমাদের ভিজা ছাড়া আর কোনো উপায় নেই, আর আমাদের গাড়িও অনেক দূরে রেখে এসেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।